সরকারি চাকরির প্রিপারেশনের জন্য একদম গুরুত্বপূর্ণ চ্যানেল মিস্ট্রিয়াস এক্সপ্লোজার সাবস্ক্রাইব করে রাখো। আকাশ স্যার, MA BA PhD হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। প্রথমে বলে রাখতে চাই, এই চ্যানেলে প্রথমে তোমাদের ভিডিওটা শুরু করি, তার মধ্যেখানে বলে দিচ্ছি ঈদের 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো শুরু করা যাক। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রধান দুই নগরীর নাম কি? হরপ্পা আর মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ঢালি। সিন্ধু সভ্যতা ব্যবহৃত প্রথম ধাতু কী ছিল? ব্রোঞ্জ। বেদ কোন ভাষা রচিত? সংস্কৃত। ঋগ্বেদ উল্লেখিত প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। এবং ধর্মচক্র প্রবর্তন প্রথম কোথায় হয়েছিল? সারনাথে। বৌদ্ধ ধর্মের 3 রত্ন কী কী? বুদ্ধ, ধর্ম, সংঘ। ঠিক আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের ভাষা কি? পালি। একটা কথা বলি, চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমাদের জন্য তৈরি। এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং যা তোমাদের প্রয়োজন জানুয়ারি মাসের পর থেকে শুরু হবে। তার আগে তোমরা সব কমেন্ট করে রাখো তোমাদের কোন বিষয়ে লাগবে। মেনলি ভিডিও যেগুলো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য তোমাদের খুব গুরুত্ব করবে, কারণ এইগুলো SSC, ব্যাঙ্কিং, রেলওয়ে, ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই সরকারি চাকরির প্রশ্নগুলো আসবে, যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। তাই বলছি তোমাদের যা প্রশ্ন প্রয়োজন বলবে, কারণ জানুয়ারি মাসের পর থেকে আমি অনেকটা ফ্রি হব, তখন তোমাদের জন্য ভিডিও করাটা আরও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। জৈন ধর্মের 28তম বা 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। অশোকের সবচেয়ে বিখ্যাত শিলালিপি কোথায় পাওয়া যায়? কলিঙ্গ শিলালিপি। অশোক বৌদ্ধ ধর্ম কোন পরিষদে গ্রহণ করেন? তৃতীয় বৌদ্ধ পরিষদ। ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন? কুমারগুপ্ত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন যুগে বিখ্যাত ছিল? মৌর্যগুপ্ত। ঠিক আছে, মৌর্য যুগ। ঠিক আছে। অজন্তা গুহাচিত্র কলা কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম। মধ্যযুগ ভারত। ঠিক আছে। দিল্লি সুলতানের প্রথম নারী শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা। আলাউদ্দিন খলজি কোন রাজার সংস্কার করেছিলেন? দামের নিয়ন্ত্রণ। মাথায় রাখবে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, বিভিন্ন প্রশ্নে আসছে বা বিভিন্ন ভিডিওতে আসছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বারবার রিপিট হওয়া প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই সাধারণত চলে আসে। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর প্রকল্প কোথা থেকে কোথায় ছিল? দিল্লি থেকে দৌলতাবাদ। ঠিক আছে। তুগলক রাজবংশের পতনের পর কোন রাজবংশ দিল্লি শাসন করেন? সৈয়দি রাজবংশ। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা, পরে বিদার। মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? বাবর। বাবরের আত্মজীবনের নাম কি? বাবরনামা। হুমায়ুনের মৃত্যু কারণ কি? সিঁড়ি থেকে পড়ে গিয়ে। রাজমহল যুদ্ধ কার মধ্যে হয়েছিল? আকবর ও আফগানদের মধ্যে। আকবরের ধর্মনীতি কী নামে পরিচিত? সুলহ-ই-কুল। আকবর প্রতিষ্ঠিত গ্রন্থাগার কোথায় ছিল? ফতেহপুর সিক্রি। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? মালিক ও মোহাম্মদ জিয়াসি। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত মেহেরুন্নিসা। এই প্রশ্নটা কিন্তু একটুখানি আমার কাছে ডাউট আছে। ঠিক আছে। শাহজাহানের শাসনকালে কি বলা হয়? স্থাপত্যের সোনালী যুগ। তাজমহল কার কবরের উপর নির্মিত? মুমতাজ মহল। ঔরঙ্গজেবের মৃত্যু কোথায় হয়েছিল? আহমেদনগরে। শিবাজি কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন? মারাঠা সাম্রাজ্য। শিবাজির প্রধানমন্ত্রী পেশোয়া কে ছিলেন? পেশোয়া মোরপন্থ। ভক্তি আন্দোলন নেতা চৈতন্য মহাপ্রভু কোন ভক্তি প্রচার করেছিলেন? বৈষ্ণব ভক্তি। শিখদের প্রথম গুরু কে ছিলেন? গুরু নানক। আধুনিক ভারত। ঠিক আছে। ভারতের প্রথম ইংরেজ বণিক কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সুরাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত কবে চার্টার পায়? 1600 সাল। ঠিক আছে। বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। প্লাসার যুদ্ধ কবে হয়? 1757। এই প্রশ্নগুলো কিন্তু, যে প্রশ্নগুলো এতক্ষণ পর্যন্ত তোমার সামনে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো কিন্তু সরকারি চাকরি পরীক্ষা অলরেডি 5 থেকে 10 বার চলে এসেছে। ঠিকই শুনেছ। তাই যখন তখন তোমার কিন্তু ইন্টারভিউ লেভেলে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। বাংলা দ্বৈত শাসন কত বছর স্থায়ী ছিল? 1765 থেকে 1772। ঠিক আছে। রাওয়াতি ব্যবস্থা কোন প্রদেশে চালু ছিল? মাদ্রাজ। লর্ড উইলিয়াম বেন্টিং কোন প্রথা বিলুপ্ত করেন? সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় কোন সংবাদপত্র শুরু করেছিলেন? সংবাদ কৌমুদী। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে বলছি, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র।